Hi viewers, Assalamu alaikum. Welcome back to my channel. আজকের রেসিপি হচ্ছে খোসাসহ আমের আচার। আচারটা দারুণ মজার। আমার মনে হয় ছোট থেকে বড় সবাই এটি খেতে খুবই পছন্দ করে। তাই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই সারা বছর সংরক্ষণের জন্য আমি এই টকঝাল মিষ্টি খোসাসহ আমের আচারটা তৈরি করেছি। আপনারাও আমার রেসিপি দেখে তৈরি করে নিতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি 1 কেজি কাঁচা আম এভাবে খোসা সহ কেটে নিয়েছি। তারপর আমি এটাকে লবণের পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এরপর আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর একটা আমকে আমি 8 টুকরো করে নিয়েছি। দেখে হয়তো বুঝতেই পারছেন। প্রথমে একটি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপের মতো সরিষার তেল। তাতে অ্যাড করছি হাফ টিস্পুনের মতো পাঁচ ফোড়ন। নেড়েচেড়ে নিচ্ছি। এখন অ্যাড করছি 1.5 টিস্পুন বাটা মরিচ। নেড়েচেড়ে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন রসুন বাটা, সরিষা বাটা 1 টিস্পুন, স্বাদমতো লবণ, কোয়ার্টার টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি প্রায় 5 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিলাম। এখন অ্যাড করছি 250 গ্রামের মতো গুড়। আমি এখানে আখের গুড় ইউজ করেছি, আপনি চাইলে যে কোনো গুড় ইউজ করতে পারেন বা চিনিও এতে ইউজ করতে পারেন। এখন নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ না গুড়টা গলে যায়। আর গুড়ের পরিমাণ আপনি আপনার টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমার গুড়টা গলে গেছে। এখন অ্যাড করছি 1 কাপের মতো রসুনের কোয়া। আচারের মাঝে রসুনটা খেতে ভালো লাগে, তাই রসুনটা একটু বেশি করে দিয়েছি। কারো কাছে যদি রসুনের ফ্লেভারটা ভালো না লাগে, চাইলে এখানে রসুনটা কমিয়ে দিতে পারেন। এখন আমি আমের টুকরোগুলোকে অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে রান্না করব 10 মিনিটের জন্য। আর আঁচটা থাকবে মিডিয়াম হিটে। এই 10 মিনিটে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। দশ মিনিট পর আমি এখানে 2 টেবিল স্পুনের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে অ্যাড করছি রোস্ট করা 5 ফোড়ন গুঁড়া। আমগুলি কিন্তু এরই মাঝে অনেকটা নরম হয়ে এসেছে। এখন নেড়েচেড়ে আরো 10 মিনিট রান্না করব। আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিব। 10 মিনিট পর আমগুলি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা কাচের বয়ামে সংরক্ষণ করব। আশা করছি আজকের এই খোসা সহ টক মিষ্টি ঝাল এই আচারের রেসিপিটা ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।